হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখেন আমার সামনে আছে দুটো লিথিয়াম ব্যাটারি। তো এই ধরনের ব্যাটারি কিভাবে রিপেয়ার করতে হয় সেরকম একটা ভিডিও আপনাদের সামনে হতে চলেছে। তো দেখুন, প্রথমত এই ধরনের ব্যাটারিগুলো নষ্ট হলে আপনারা অনেক টেনশনে পড়েন যে ব্যাটারিটা কিভাবে ঠিক করবেন। তো দেখেন, আমি প্রথমত ব্যাটারিটাকে মাপ দিব। এখানে ব্যাটারিটাকে মাপ দিব। দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ ভোল্টেজটা আছে, বেশ ভালো আছে, ব্যাটারিটা চলবে। এবার এই যে ব্যাটারিটা, আমি এই ব্যাটারিটাকে একটু মেপে নিব। দেখেন, এখানে কিন্তু ভোল্টেজটা শো করে না, টোটালে কোনো ভোল্টেজই শো করে না এখানে। দেখেন, প্রথমত এই ব্যাটারিটা দেখেন, এটা কিন্তু পজিটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ আছে, এদিকে আছে পজিটিভ। এদিকে যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ আসছে নিচের দিকে। তো আমি সুন্দর করে এখানে পরিষ্কার করে নিব আগে। এবার পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরে এইবার আমি আবার মিটার দ্বারা মাপ দিব। তো দেখেন, কোনো রেসপন্স নাই, কোনো রেসপন্স নেই। তো আমরা এইখানে একটু হাতুড়ি দিয়ে একটু আঘাত করব এখানে। এবার মাপটা দিয়ে দেখব। তাও কিন্তু কানেকশনটা আসে নাই। তো এখন আমরা এটাকে ভালো করে একটু পরিষ্কার করে দিব। পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার কিন্তু আমরা কানেকশনটা করব। দেখেন, এবার কিন্তু আমাদের মিটারের কাঁটাটা রেসপন্স দিচ্ছে। দেখেন, মিটারের কাঁটাটা কিন্তু রেসপন্স দিচ্ছে এবার, আগে কোনো রেসপন্স ছিল না। তো এবার আমরা ব্যাটারিটাকে একটু চার্জ দিয়ে দেখব। এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে চার্জ দিয়ে দেখব চার্জটা ওঠে কিনা। আসলে এই ব্যাটারিগুলো নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এই ব্যাটারির থেকে ব্যাটারির ভিতর থেকে কিন্তু এই ব্যাটারিটাকে চার্জ দিলে এখন চার্জটা উঠবে আশা করি। দেখেন, এই পজিটিভের ভিতরে কিন্তু ঝালাই করা থাকে। তো এর ভিতরে তো অ্যাসিড আছে, কিংবা এটাকে বলেছে পেস্ট জাতীয় আছে। তো অ্যাসিড তো অবশ্যই, তো সেইখান থেকে ঝালাইটা রিমুভ হয়ে যায়। ঝালাইটা রিমুভ হলে কিন্তু কোনো কানেকশন থাকে না। আমি দেখেন এইখানে যেই একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছি, তখন কিন্তু কানেকশনটা লেগে গেছে, টাচ হয়ে গেছে এর সাথে, তখন কিন্তু আবারও চলা শুরু করেছে। তো এই মুখগুলো খুলেও কিন্তু রিপেয়ার করা যায়। এই ব্যাটারিগুলো রিপেয়ার করা আমারই কিছু না, আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।